গুড মর্নিং সবাইকে, রাখি আইস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। হ্যাঁ, আজ সেই দিন যেই দিন আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে দেখো আমার ছেলেটা কতটাই না বড় হয়ে গেল। মনে হলো সেদিন যেন হলো। দেখো, যাকে মা তো অনেক কিছুই মনে হয়, তোকে আদর করলে বরাবরই খুবই লজ্জা পাই। তো ওকে নিয়ে আমি আর বাবু চলে গেলাম বাজারে। না, ফার্স্টে যাব এটিএমে, সরি। কারণ দেখো, একার হাতে বাজার করা, একার হাতে সবটুকু আমাকে করতে হবে। কারণ তোমরা সবাই জানো যে মা কাজে থাকে, কোনো চান্স নেই মায়ের এসে কোনো কাজে হাত লাগানো, সবটুকু একার হাতে করা। তো এদিকে দেখো বাজার হাট করে নিয়ে চলে এসেছি একে একে। আর এটা কি দেখাচ্ছি বলো তো, যে ওটা কাঁচা হলুদ, মানে আমি কাঁচা হলুদ খাই। এদিকে টমেটো, আলু ফালু, তো যা যা ছিল সব কিছু নিয়ে চলে এসেছিলাম। এদিকে ভাত বসিয়েও দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ। তো এদিকে দেখো দই কাতলা করবো, তো তার জন্যে তো কাজু বাদাম পোস্ত এগুলো তো পেস্ট করতে হবে। দেখো পেস্ট সব কিছু করে নিয়েছি। আর এক এক করে এদিকে মাছগুলো ছেড়ে দেবো। এর মাঝে তোমাদের একটা কথা বলি, আমাদের অ্যাকচুয়ালি বিশেষ করে আমার একদমই ইচ্ছা ছিল না ছেলের জন্মদিন সেলিব্রেট করতে। কারণটা বলছি, ইচ্ছা ছিল যে ছেলেকে ও সবটুকু যা যা ও খেতে চেয়েছে, ভাজাভুজি যা যা রান্না বলেছে যে মা এইগুলো তুমি করবে, তো ওর পছন্দের সবটুকুই রান্না ওকে করে দেওয়ার চেষ্টা করেছি। দেন আমি পেরেওছি। ইচ্ছে ছিল যে ছেলেটাকে ওর পছন্দ মতো রান্নাবান্না করে ওকে খাইয়ে, ওকে সন্ধ্যেবেলা পায়েস খাইয়ে, মানে মুখে দিয়ে কেক কাটিয়ে ওকে নিয়ে ম্যানেজ করে প্লেগ্রাউন্ডে নিয়ে চলে যাওয়ার ইচ্ছা ছিল। তো আমার মা তো সেই জিনিসটা হতে দেয়নি। উনি আমাকে না জানিয়ে লোকজন নেমন্তন্ন করে ফেলে, এটা ওনার বরাবরই অভ্যাস। আমার কোনো কথা শোনে না, কোনো ডিসিশন নেয় না, সরি যাই হোক, ওটা তুতলে যায়। ওনার যেটা মনে হয় উনি সেটাই করে। তো সেটা নিয়ে এটা কথা বলে লাভ নেই। তো দেখো এদিকে মা কাছ থেকে চলে এসে স্নান করে বাবুকে বসিয়ে দিল আশীর্বাদ করতে। আর আমার ছেলে এত বড়দের মতন করে বসছে, মানে আমি ক্যামেরা যতটুকু করেছি, দেখো একার হাতে সবটুকু করেছি, মানে যতটুকু পেরেছি ক্লিপস নিতে আমি অ্যাড করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্যে। পুরো বড়দের মতন করে বসছে, মানে ওই এইগুলো তো আমার ইচ্ছা ছিল যে ঘরে ওকে এইরকম করে করার। বাট সন্ধ্যের পর যেগুলো হয়েছে, যে লোকজন খাওয়ানো, ফের এক্সট্রা যে রান্নাবান্না করা, এগুলো একদমই আমার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার মা করেছে এটা। যাক, হয়ে গেছে, সেটা কিছু বলার নেই। তো মিষ্টি খাচ্ছে, খুব খুশি, মানে আমার ছেলে আমারই মতো মিষ্টি দই এইগুলো পেলে না ওর আর কিচ্ছু চায় না, জানি না কেন। তো ছেলেকে আমি বলছি যে পাপা তুমি ওঠো, ওটা তুমি দিদুর পায়ে হাত দিয়ে প্রণাম করো। দেখো এই ম্যানার্সগুলো শিখিয়ে রাখাটা উচিত, কারণ আমি চাই ও মানুষের মতো মানুষ হোক, ও একটা ভালো মানুষ হোক, বড় হোক, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে জীবনে কিছু একটা করুক। আমি সব সময় এইটুকুই চাই, আমার মা তার কাছে সব সময় এইটুকুই বলি যে জীবনে যদি কোনো দিন আমি সাকসেস হয়ে যাই, দাঁড়িয়ে যাই, সবার প্রথম ছেলের জন্য তো কিছু একটা করব, আর নিজের মতো নিজে আমি যা ভেবেছি কিন্তু সেটা করবই। আর যদি কিছু করি, ওরকম কিছু আশা করি সেই সময় তোমাদের সাথে শেয়ার করব। জানি না ভাগ্যে কি আছে, কপালের নাম গোপাল, কপালে যা আছে তাই হবে। দেখেছো ও মানে এত খুশি, মানে দই মিষ্টি দিলে, মানে বাচ্চা মানুষ তো খুবই খুশি হয়। এটা তো পাশে বাড়ি বোন, ও আশীর্বাদ করতে চলেছে, কেন ও তো বলেই রেখেছে দিদি আমাকে ডাকবি আশীর্বাদ করার সময়। তো দেখো ওইদিকে আশীর্বাদ করা হয়ে গেছে ছেলেকে, সব রকম রান্না ও যেইগুলো একদম ভালোবাসে সেগুলো সাজিয়ে একদম ওর প্লেটে সাজিয়ে গুছিয়ে ওকে বসিয়েছি। খুবই খুশি ছেলে আমার, খুবই খুশি। খাবারগুলো দেখছে, ওকে আমি আমার জিজ্ঞাসাও করছি, বলবে হ্যাঁ খুব খুশি, আমার খুব পছন্দ হয়েছে। তো দাঁড়াও তোমাদের সাথে একবার আমি শেয়ার করি নি কী কী রান্না করেছি। এখানে করেছি চিকেন কষা, এখানে করেছি দই কাতলা, ওটা ডাল, এখানে ভাত, শসার টুকরো, গাজর ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, পটল ভাজা, আলু ভাজা। আর একটা জিনিস আমার লেট হয়েছে, এখানে হচ্ছে চাটনি করছিলাম, চাটনিটা হতে লেট হচ্ছিলো। আর দেন এদিকে পায়েস বসিয়েছিলাম, মানে পায়েসটা জানি সন্ধ্যাবেলার মুখে দেওয়া হবে। তো আমার ঘর দরের অবস্থা ঠিক এরকম ছিল, আর আমি হয়ে গেছিলাম পুরো একটা কামবালি বাই। হ্যাঁ, বুঝতে তো পারছো, একা রাতে সবটুকু সামলানো মানে মুখের কথা না। তো চলো, আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এদিকে গ্যাসের অবস্থা এরকম, আর এদিকে বাসন পড়েছে, দেখো এটা হচ্ছে দুপুরের বাসন। আর আমি না রাত্রি দেড়টার পরে না, সরি, মানে 1:30 বেজে গেছে রাতে ওরকম আমার বাসন কুসুন মাজতে। তো ওইগুলো আর রাত্রিবেলা কে ক্যামেরা করে দেবে বলো আমাকে।
তো ওই দেখো দেখো সমস্ত কাজ বাজ আমি করে নিয়েছি, গ্যাস ফ্যাস একদম নেট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বরাবরই তোমরা জানো আমার ভাঙা ঘর হলো, প্লাস্টিকের মেঝে হলো, আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি বরাবরই খুবই পছন্দ করি। এবার সবথেকে বড় ডিউটি হচ্ছে যেটা হচ্ছে আমার স্নান করতে যাওয়া। সিরিয়াসলি আমার মানে বিরক্ত লাগছিলো, খাবিলো মুখটা দেখেছো। এবার স্নান করতে হবে, স্নান টান করে চলে এসেছি, নিজেকে এবার যেন একটা ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে। আর সন্ধেবেলা বিরিয়ানি দেখো আমাদের যে কমপ্লিট, বিরিয়ানিটা আমি আর মা মিলে মানে সব জোগাড়যন্ত্র করেছি। আর এই যে মানে 2 গামলা বিরিয়ানি করা হয়েছিল। আর চিকেন চাপটা এই যে কমপ্লিট, আমার করা চিকেন চাপ কমপ্লিট। এদিকে চাটনি, এদিকে পায়েসটা মা করেছিল। এই যে ছেলের জন্য খেয়ে গান হয়েছিলো, ছোটা ডন লিখেছিলো সব বদমাইশ। তো ছেলে দেখো খুব খুশি, তো ও কাটার জন্য এক্সাইটেড হয়ে গেছে, দাঁড়া বাবা দাঁড়া এখন কাটিস না। তো ওই মানে কে দাদু ফাদু কে আসবে, শিবু মামা, তো ওদের জন্য ওয়েট করা হচ্ছিলো। সব লোকজন চলে এসেছিলো, মানে মাই সব এনাদেরকে নিমন্ত্রণ করেছিল, আমি এর মধ্যে নেই। তো দেখো ছেলে হচ্ছে কাটবো, আনছি হ্যাঁ এবার কাটো তুমি পাপা। তো দেখো যে কাটা হলো, মানে খুবই খুশি হয়েছে। যাই হোক, ওর খুশিতেই আমার খুশি, জোর করেই করা হয়েছে বার্থডেটা। তারপরও সন্ধ্যের পর ছেলে বলছে কি চলো মা আমাকে নিয়ে চলো ঘুরতে। আনছি না বাবা, ঘরে এত লোকজন এভাবে ঘুরতে নিয়ে যাওয়া যায় না। আমাকে দেখে বুঝতেই পারছো যে তখন আমি ব্যস্ত। তো এই যে লোকজনকে খেতে দিয়ে দিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এত অবধি থাক, পরে নেক্সট ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।